এই যে দেখেন বাংলাদেশের টেসলা ড্রাইভার, বুঝি না আমি কি ঢাকাতে না জার্মান বার্লিনে, মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। 55 euro? Okay. 55 ইউরো মানে 7,500 টাকা প্রতি ঘন্টা ইনকাম করে। হাই, আমি নুহু, চলে আসলাম আরেকটি ভ্লগ নিয়ে। এটা হচ্ছে এপিসোড 2 বার্লিন ট্রাভেল ভ্লগ। আমি পার্ট 1 করেছি, যারা এখনও অবধি দেখেননি পার্ট 1 তারা উপরের লিঙ্কে ক্লিক করে দেখুন। চলুন এই ভ্লগ শুরু করা যাক। এই হচ্ছে বার্লিনের ডোম, আর আমি ঠিক এখানে। আর আমাদের পরের গন্তব্যস্থান হচ্ছে মাত্র 300 মিটার দূরে, যার নাম হচ্ছে ব্রেন্ডেনবার্গ টোর। আমাদের পরবর্তী গন্তব্য। দিনটি ছিল সোমবার। আমার আজ ডিসিশন ছিল যে পরবর্তী এই জোনের মধ্যে বার্লিনের যে কয়টি ফেমাস আইকনিক প্লেসগুলো আছে আপনাদের সাথে শেয়ার করার, দেখানোর। তাই আমি প্রথমে সিলেক্ট করলাম ব্রেন্ডেনবার্গ টোর, যেটার ইংলিশে বলা হয় বার্লিন গেট। আর বার্লিন গেট খুবই বিখ্যাত। আর যে রুট আমি নিচ্ছি সেটা হচ্ছে বার্লিনার ডোম থেকে মাত্র 300 মিটার দূরে, একদম স্ট্রেট ওয়ে একটা রোড, যে রোডে আপনার আশেপাশে সবগুলোই প্যালেস দেখতে পাচ্ছেন। এগুলো সবই প্যালেস, কিন্তু মেইন যে আইকনিক যে বার্লিন গেট, সবাই যেখানে সেলফি তুলে, বা প্রতিটা শহরে হয় না যে একটা আইকনিক প্লেস থাকে যেটা খুবই বিখ্যাত, সেটা আমি বলবো বার্লিনের মধ্যে বার্লিন গেট। যেমন ইন্ডিয়াতে ইন্ডিয়া গেট, তেমনই লাইক বার্লিনে বার্লিন গেট। ও আবার প্যারিসে প্যারিস গেট আছে একটা। বাট সব কিছু মিলে যদি আমি বলতে যাই, এই রোডটা খুবই ভিআইপি অ্যান্ড খুবই লাক্সারিয়াস। আর বলা যায় যে ইট ইজ ওয়ান ইন হোল প্যাকেজ। আর এই রোডের মাঝখান দিয়ে আপনি যদি দেখেন তাহলে সুন্দর সারিবদ্ধ গাছের লাইন রয়েছে, যেখান দিয়ে মানুষ চলাফেরা করে। আর মাঝখান দিয়ে যখন আপনি হাঁটবেন তাহলে গাছের ঘ্রাণ আপনি পাবেন। আমি জার্মানিতে সত্যি করে বলতে অবাক হয়েছিলাম যখন আমি নতুন এই দেশে চলে আসছিলাম। তখন আমি একটা জিনিস ডিফারেন্স পাই, সেটা হলো বৃষ্টির পরে গাছের নিচ দিয়ে যদি আপনি হাঁটেন জার্মানিতে, তাহলে একদম একটা ঘ্রাণ পাবেন, একটা ফ্রেশ ভেজিটেবলের মতো একটা ঘ্রাণ পাবেন, যেটা আমি কখনো বাংলাদেশে পাইনি। তবে এইটাই আমার কাছে ইউনিক লাগছে যে আফটার বৃষ্টির পরে গাছগুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। যাই হোক, আমি একটু রেস্ট নিচ্ছি এখানে, তারপরে আবার শুরু করব হাঁটা। তবে আজ বার্লিনে ছিল 21 ডিগ্রি, যেটা ঠান্ডাও না গরমও না, একটা সুন্দর ওয়েদার, যেটা আমি বলবো লাইক মে আর জুন পর্যন্তই থাকে। তবে জুলাইতে একটু ঠান্ডার পরিমাণ কমে যায়, কারণ জুলাই মাসটা খুবই গরম পড়ে, তো ওইখানে দেখা যায় যে 30 ডিগ্রির বেশি থাকে বার্লিনে। তবে বাংলাদেশের তুলনায় অনেক অনেক ঠান্ডা। বা যাই হোক, আমরা এখন আমাদের গন্তব্যস্থানে রওনা করি। আর দেখুন, এখানে সেই ইউক্রেনের যুদ্ধের যে একটা স্মৃতি, সেটা রেখে দিয়েছে, যে কারা তাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, যারা জার্মানিতে থাকে, তাদের জন্য আর কি একটা স্মৃতি হিসাবে স্মরণীয়র জন্য এইসব ফটো আর কি প্রদর্শন করছে। আর অনেকে ফুলও দিয়ে যাচ্ছে, একদম পুরো ফ্রেশ ফুলগুলো। সো এটা বার্লিনে অহরহ বিভিন্ন পাবলিক স্পটে, যেখানে খুব ট্যুরিস্ট ফ্রেন্ডলি, ওইসব জায়গায় এই ধরনের মোমেন্টগুলো দেখা যায়। আর আমরা চলে আসছি, দূরে দেখতে পাচ্ছেন বার্লিন গেট। আর যাওয়ার আগে আমরা একটু গান শুনে যাই, এখানে গান তো চলেই অহরহ। এই সেই বার্লিন গেট, যেটা 1788 সাল থেকে 1791 সাল অবধি কনস্ট্রাকশন ছিল, তারপর পাবলিকের জন্য ওপেন করে দেয়। আর এটার উপর অনেক হিস্ট্রি রয়েছে, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 2 ওয়ার্ল্ড ওয়ারে এটাকে ধ্বংস করে দিয়েছিল অলমোস্ট। দেন এটাকে রিকনস্ট্রাকশন করা হয়। আজ যা দেখতে পাচ্ছেন সেটাই তার ধ্বংসের পরে যে অবশিষ্ট রয়েছিল, সেটাই আর কি রিকনস্ট্রাকশন করার পর এটাই তার বর্তমান লুক।
আর এটারও কনস্ট্রাকশন প্রতি বছর রেনোভেশন হয়েই থাকে। চলুন আশেপাশে ঘুরে দেখা যাক। How much you charge per hour? Hour is 55 55 euro? Okay, for the whole car. for the whole car. For 2 adults and 1 child. one child. Thank you for the information. Thank you. Thank you. এরা বাংলাদেশের ট্রেসলা ড্রাইভারদের মতো, বাট ইনকাম একটু বেশি। এখানে 55 ইউরো মানে 7,500 টাকা প্রতি ঘন্টা ইনকাম করে ট্যুরিস্টদের কাছ থেকে। যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী স্থানে। এটা হচ্ছে বার্লিন গেটের পাশেই, যার নাম রাইসট্যাগ বিল্ডিং। আর এটি 1894 সালে নির্মিত হয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর কোল্ড ওয়ারের কারণে পুনরায় এটি ধ্বংস হয়ে যায়। বাট 1990 দশকে জার্মান সরকার এটা পুনরায় সংস্কার করে। এখন বর্তমানে টুরিস্ট স্পটের জন্য একটা ফেমাস একটা প্লেস। এইখানে প্রচণ্ড লোকের সমাগম থাকে। চলুন আশেপাশে দেখা যাক। তো বেসিক্যালি এটা হচ্ছে ফ্রি এন্ট্রি, কোনো ধরনের টিকিট প্রাইস নাই। তবে এটার জন্য রিজার্ভেশন করে নিতে হয় আর্লি, যেটা 24 ঘন্টা থেকে শুরু করে 48 ঘন্টার মধ্যে অ্যাভেলেবেল স্লটগুলো থাকে। তবে আজ হলিডে, যার কারণে আপ টু 72 আওয়ার্স তারা বললো সব ধরনের রিজার্ভেশন বুকড। এখন চাইলেও পসিবল হবে না, তবে এর জন্য প্রি প্ল্যান করতে হয়। যেমন আজকের দিন যদি হলিডে থাকে, তারও 15 দিন আগ থেকে ট্রাই করে রাখতে হয়। কিন্তু ওরা স্লট সারে হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা অবধি, এই 12 ঘন্টার মধ্যে। আর জায়গাটা খুবই 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 ক্রাউডেড আজকে। ইউজুয়ালি হলিডে না থাকলেও ওই জায়গাগুলো প্রচণ্ড ক্রাউড থাকে। সো চলে যাচ্ছি নেক্সট লোকেশন, পোস্টডামা প্লাটস। সো চলুন তাহলে, থ্যাংক ইউ। আর এই পাশ থেকে চলে যাচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যস্থান চেক পয়েন্ট চার্লি, যেটা বার্লিনের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস। আর এটা হচ্ছে অনেক দূরেই বলা যায়, বাট এই জোনের মধ্যেই, যেটা পায়ে হেঁটে যাওয়া পসিবল হবে না। তাই আমরা যাব, আমাদের প্রথম স্থান হচ্ছে এখান থেকে পোস্টডামা প্লাটস, যেটা 400 মিটারের মতো। ওইখান থেকে আমরা মেট্রো ট্রেন ধরে চলে যাব চেক পয়েন্ট চার্লি। দেন আমরা দেখতে পারবো আমাদের আইকনিক প্লেসটা। চলুন যাওয়া যাক। এই হচ্ছে পোস্টডামা প্লাটস। এটা একটা ফেমাস একটা স্টেশন। এখান থেকে সব ধরনের রিজনাল ট্রেন, লোকাল ট্রেন, লং ওয়ে, সব ধরনের কানেকশন আছে এখানে। এখান থেকে আমরা যাব এখন আমাদের মেট্রো স্টেশনে। ডিরেক্ট আমরা চলে যাব চেক পয়েন্ট চার্লিতে। চলুন তাহলে। আর চলে আসলাম স্টেডমেট স্টেশনে।
এখান থেকে চেক পয়েন্ট চার্লি মাত্র 100 মিটার চলে আসছি আমরা। আর দেখতে পাচ্ছেন অসংখ্য সাইকেলিস্ট। জার্মানিতে এরকম সাইকেলের র্যালি অহরহ হয়েই থাকে। আমি মাঝে মাঝে এমন দেখি অসংখ্য মানুষ একসাথে সাইকেলে আর কি জয়েন করে। তাদের একটা হয়তো বা কোনো ইভেন্টস আছে, সেখানে এই ধরনের ইভেন্টসের জন্য সাইকেল বাইক একসাথে দলবদ্ধ হয়ে সবাই জয়েন করে। যাই হোক, আমরা যাব হচ্ছে ঠিক মাঝ বরাবর একটা ফটো দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে চেক পয়েন্ট চার্লি। তো এখন আমি যেতে পারবো না, একটু ওয়েট করতে হবে কারণ সাইকেলগুলো যাবে তারপরে সরবো। এই তো চলে যাচ্ছে এখনই, রাস্তা এখন পুরা ফাঁকা। এই যে দেখেন বাংলাদেশের টেসলা ড্রাইভার। বুঝি না আমি কি ঢাকাতে না জার্মান বার্লিনে, মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। এইগুলো এখন বার্লিনেও চলে আসছে আর ট্যুরিস্টরা পছন্দ করে। যাই হোক, এই হচ্ছে চেক পয়েন্ট চার্লি। আর এটার আমি যদি স্টোরি বলি, এটা 1961-এ নির্মিত হয়, যেটা বার্লিন ওয়ালের সময়। কারণ বার্লিন ওয়াল করাই হয়েছিল ইস্ট বার্লিন ওয়েস্ট বার্লিনের মিডলে একটা বর্ডার টেনে দিয়েছিল। আর সেই বর্ডারের চেক পয়েন্ট যেটাকে বলা হয় যে এন্ট্রেন্স, তা ছিল হচ্ছে এখানে। এইটা সম্পূর্ণ কন্ট্রোলে ছিল আমেরিকান আর্মিদের উপরে। ওখানে লেখাও আছে যদি আপনি দেখেন যে ইউএস আর্মি। আর এটাতে আমি যদি বলি যে 61-এ এটা নির্মিত হয় অ্যান্ড 62-তে প্রচণ্ড দেখা যায় যে ওই টাইমে মানুষগুলো ইস্ট বার্লিনের মানুষ ওয়েস্ট বার্লিনে যাওয়ার ট্রাই করতো, আর যার কারণে অসংখ্য মানুষ স্পট ফায়ার হতো আর ইনস্ট্যান্ট ডেড হয়ে যেত। একবারও কল্পনা করা যায় যে এইটাই সে স্পট যেখানে 1961 সালে যদি কেউ আর কি আসতো তাহলে তাদেরকে ওপেন ফায়ার করার পারমিশন ছিল। ও মাই গড। যাই হোক, বাট এটা 1990 সালে পাবলিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, কারণ ইস্ট বার্লিন ওয়েস্ট বার্লিন 1990 সালে একত্রিত হয়ে যায়, যার ফলে আর ইউএস আর্মিদের কন্ট্রোলে থাকে না। এটা দেন পাবলিক প্লেসের জন্য একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়ে যায়। তো আজ আমরা দেখলাম আমাদের চেক পয়েন্ট চার্লি। এখন আমরা যাব হচ্ছে নিউ জার্মান চার্চ, যেটা খুবই আর কি আকর্ষণীয় আমাদের এই জোনের মধ্যে। আর এটা বেশি দূরে না, এটা মাত্র 200 মিটার্স চেক পয়েন্ট চার্লি থেকে। এটা স্টেট মিডের মধ্যেই পড়েছে। সো চলুন যাওয়া যাক। তো আমরা অনেকটা কাছাকাছি নিউ জার্মান চার্চে। আর এটা হচ্ছে স্টেট মিড স্টেশনের পাশেই। তো আর এটার এন্ট্রেন্স অনেকগুলো, লাইক আপনারা যেই সাইড দিয়ে আসেন না কেন আপনারা ডিরেক্ট ঢুকতে পারবেন। আর এটা খুবই ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা জায়গা। আপনি দেখতে পাবেন যে একটা স্টেডিয়ামের মতো এত বড় খোলা একটা জায়গা। আর এখানে ফটোশ্যুট করার জন্য খুবই একটা বেস্ট লোকেশন। এটা খুবই সুন্দর প্লেস ফর ফটোগ্রাফি। চলুন ঘুরে দেখা যাক। হাই, চলে আসলাম সেই ফেমাস জায়গা নিউ জার্মান চার্চ। বিল্ড হয়েছিল 1780 থেকে 1785 পর্যন্ত। দেন এটা এরপরে ওপেন টু টিল নাও স্টিল এটা ভিজিটিং পারপাসের জন্য পাবলিক ওপেন করে দিয়েছে গভর্নমেন্ট। আর এটা এভরি ইয়ার রেনোভেশন হয়। লাইক এটা এমন না যে লাইক 300 বছর আগের জন্য যে পুরনো সব, তা না। প্রতি বছর এটার জন্য বাজেট প্ল্যান হয়, আর এটার জন্য পেইন্টিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এটা আন্ডার কনস্ট্রাকশন। লাইক আপনারা দেখতে পাবেন উপরের সাইডে, আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে স্টিল কনস্ট্রাকশন চলছে। এটা হচ্ছে বার্লিনের এস জোনের মধ্যে পড়েছে, যেটা লাইক একদম হার্ট অফ ডাউনটাউন বলা যায়। আর জায়গাটা খুবই কানেক্টেড ওয়েল পাবলিক ট্রান্সপোর্টেশন। আপনারা বাস ট্রেন ট্রাম সবই পাবেন। তবে আমি প্রেফার করবো বাস নেওয়ার জন্য, কারণ যদি বাস নেওয়া হয় কারণ ইচ অ্যান্ড এভরি প্লেসেস আপনারা বাস স্টপ পেয়ে যাবেন। আর লোকেশনটা খুবই 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 সুন্দর। একবার আসবেন, এসে দেখবেন আর আশেপাশে ঘুরে দেখবেন। এখানে প্রতিটা মোড়ে প্রতিটা রাস্তায় ক্যাফে, পিৎজা, খুবই ফেমাস জার্মান ডিশেস, বেগেলস, এগুলো সবই পাবেন এখানে। তবে প্রাইসটা একটু হাই, তারপরও লাইক এটা তো আর এভরিডে আপনারা খরচ করবেন না। যখন খরচ করবেন ফর মেমোরি পারপাস ইটস ওকে। যদি আপনারা সানডেতে আসেন তাহলে এখানে অনেক স্টল পাবেন,
যেখানে চিপ প্রাইসে ফ্রুটস থেকে শুরু করে টি, কফি সব কিছু অ্যাভেলেবেল থাকে এখানে। আর অনেক ধরনের ওয়ার্ল্ড ওয়ারের টি শার্টগুলো, যেটা আসলে অরিজিনাল না বাট কপিড, ওইগুলো আপনি কিনতে পারবেন, হ্যাট কিনতে পারবেন। সো তারা অনেক মজা করছে, আমি কথা বলছি একা একা তাই। সো দ্যাটস দ্য থিং, লাইক এখানে যদি আমি থাকি, সো এখানে কেউ কি ভিডিও করে না, আমি প্রথম, সবাই তাকায় আনকমফোর্টেবল লাগে। ওকে, যাই হোক, আমরা ইগনোর করি। যারা আমার আগের ভিডিও দেখেনি পার্ট 1, তারা এখানে ক্লিক করবেন, দেখে নেবেন, দেখলে ভালো লাগবে। আর তারা আরও জানতে পারবেন কিভাবে পাবলিক ট্রান্সপোর্টেশনের টিকিট কাটতে হয়, কারণ অনেকে বার্লিনে আসে, তারা জানে না কিভাবে টিকিট কাটতে হয়, লাইক ট্যুরিস্ট ইট ইজ নর্মাল, আবার ক্যাশ ক্যারি করে না। উইদাউট ক্যাশ আপনি কীভাবে পারচেস করবেন, ইচ অ্যান্ড এভরিথিং লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। আর আমি আজকের জন্য শেষ করছি। আমি দেখা হবে খুব জলদি আর একটা নতুন ব্লগ নিয়ে। কারণ বার্লিন অনেক বড়, এই জন্যই লাইক মোর দেন 50-র উপরে আইকনিক প্লেস আছে, যার মধ্যে আজকে এটা নিয়ে চলছে হচ্ছে 6 নাম্বার। সো ডে বাই ডে আমি সিরিজ ওয়াইজ, এপিসোড ওয়াইজ আমি পাবলিশ করবো আপনাদের জন্য। আর দোয়া করবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক তো চলবেই। থ্যাংক ইউ সো মাচ ফর মাই নেক্সট ব্লগ। বাই।